দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। সালটা 1981। বীর উত্তম ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালীন ঘাতকদের হাতে শহীদ হয়েছেন। তখনও মানুষের মাঝে হাহাকার আর আহাজারি। সদ্য বিধবা বেগম জিয়ার ঝাপসা চোখে ভেসে উঠছে সংসার জীবনের নানা টুকরো স্মৃতি। 2200 বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন, তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। সে সময় বেগম জিয়া নির্ভরশীল ছিলেন রেশনের চালের ওপর। জীবনযাপন ছিল খুবই সাধারণ। সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি বিলাসিতা করতে পারবো না যতক্ষণ না গরিব মানুষের জীবনমান বদলাই। সেই এক বাক্যেই যেন ধরা পড়ে যায় একজন নেত্রীর মমতা, দেশপ্রেম আর ব্যক্তিগত ত্যাগের প্রতিচ্ছবি। আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমার এটাই বানিয়ে দিয়েছি। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে। স্বামীর রক্তের দাগ তখনও মুছে যায়নি, তবুও বাবাহারা 2 সন্তানকে বুকে চড়িয়ে দেশের মানুষের কাছে ভরসা হয়ে দেখা দিলেন তিনি। কাঁধে তুলে নিয়েছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব, বেছে নিলেন গণতন্ত্রের পথ। যে নারী রাজনীতির পথ চিনতেন না, সেই তিনিই পরে হলেন এক আন্দোলনের প্রতীক। দেশের কাঁধে চেপে বসে স্বৈরাচারের বিরুদ্ধে হাতে নিলেন গণতন্ত্রের পতাকা। এক বিন্দু আপোষ নয়, একটুও ভয় নয়। লক্ষ কোটি মানুষের কণ্ঠে জেগে উঠল আপোষহীন এক নাম, খালেদা জিয়া। শেষ পর্যন্ত আসে বিজয়ের দিন। 90-এর তীব্র গণ আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচার এরশাদের, আর সেই সাথে বিজয়ের শীর্ষে দাঁড়িয়ে এক নারী, জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কখনো পরাজয়, কখনো প্রিয় সন্তানের মৃত্যু, কখনো কারাগারের অন্ধকার দেওয়াল। তবুও তিনি বলেন, জনগণের ভোটেই হবে নির্বাচিত সরকার, গণতন্ত্রই আমার বিশ্বাস। আজ পড়ন্ত বয়সে হাসপাতালের বিছানায় শুয়ে রোগীর সাথে লড়ছেন গণতন্ত্রের এই আপোষহীন নেত্রী। হাসপাতালের বাইরে উপচে পড়া ভিড়, কারো হাতে তসবিহ, কারো চোখে অশ্রু, আবার কেউ কেউ 2 হাত তুলে আল্লাহকে ডাকছেন। নিজের দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা ও প্রার্থনার মিছিলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে যাচ্ছে তার সংগ্রামী জীবনের প্রশংসায়, দোয়া প্রার্থনার পোস্টে আর পুরনো ছবিতে। কেউ বলছেন তিনি শুধু রাজনৈতিক নন, একজন মা, যিনি দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে হয়ে উঠেছেন একজন সত্যিকারের দেশনেত্রী। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। নাওমিন নাসরিন, নিউজ ট্রেল।